আকাশে বাতাসে লাশের গন্ধ, চারদিকে কেবল ধ্বংসস্তূপ। লোক দেখানো ত্রাণের আশায় যায় দিন, আর হায়নাদের বোমার আতঙ্কে কাটে নির্ঘুম রাত। আস্ত শহরই যেন পরিণত উন্মুক্ত কারাগারে, যেখানে নেই বেঁচে থাকার অধিকার। বিধ্বস্ত পুরো শহর ঘেরা সারি সারি সাজোয়া জানে, আর মাথার ওপরে বোমার ও বিমানের সার্বক্ষণিক টহল। নেই পর্যাপ্ত খাবার, নিরাপদ আশ্রয়, এমনকি জীবনের নিরাপত্তা। মারণাস্ত্রের আঘাতে নয়, বরং ক্ষুধার জ্বালাতেই এখানে নিভে যায় শত শত প্রাণ। ইসরায়েলের অবরোধের কারণে চরম মানবিক সংকটের মুখোমুখি গাজা উপত্যকা। উপত্যকাটিতে প্রতিদিন প্রয়োজন অন্তত 1000 ট্রাক ত্রাণ সহায়তা। তবে দৈনিক সেখানে প্রবেশ করছে কম বেশি 100টি ট্রাক, যা মোট চাহিদার মাত্র 10% পূরণ করতে পারে। সবকিছুই কঠিন, সব জায়গায় সমস্যা, আর আমাদের অবস্থা এখানে খুবই শোচনীয়। আমাদের একটা সমাধান দরকার। এই পরিস্থিতি ভালো নয়। আমাদের সাথে যা হচ্ছে তা চরম অন্যায়। পৃথিবীর সব মানুষ শান্তিতে থাকে, আর আমরাই কেবল একমাত্র যারা সন্ত্রাস, ভয়, অপমান ও অনাহারের মধ্যে বাস করছি। গাজায় দৈনিক ত্রাণের প্রয়োজনীয়তা ও সরবরাহ নিয়ে এ তথ্য দিয়েছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি জানান, গাজায় প্রতিদিন প্রবেশ করে 100টি ত্রাণের ট্রাক, যার বেশিরভাগই চলে যায় ব্যবসায়ীদের কাছে। ফলে পূরণ হয় না উপত্যকাটির বাসিন্দাদের ত্রাণ চাহিদা। বিমান থেকে ফেলা ত্রাণ নিয়ে খাওয়া, সত্যি বলতে এটাই করতে হচ্ছে আমাদের যা অবস্থা, তাতে আর কোনো উপায় নেই। আমরা এর চেয়ে ভালো কিছু প্রাপ্য, কিন্তু এভাবেই নিতে হচ্ছে এখন। আকাশ থেকে ফেলা ত্রাণই হোক বা যাই হোক, এতে আমাদের কোনো বিশ্বাস নেই, কিন্তু আমরা চেষ্টা করতে বাধ্য, কারণ আমরা যদি চেষ্টা না করি তাহলে বাঁচব না। 22 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে 2 মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল সরকার। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষ দিক থেকে উপত্যকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দেয় দেশটি। গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে 251 জন ফিলিস্তিনির। ত্রাণ নিতে গিয়েও হত্যার শিকার হচ্ছেন শত শত ফিলিস্তিনি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত কেবল ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন মোট 1760 জন ফিলিস্তিনি। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 61,827 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,55,275 জন এবং বাস্তুহারা হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের ভাষ্য, তারা অবাধে ত্রাণবাহী গাড়ি প্রবেশ করতে দিচ্ছে উপত্যকাটিতে। তবে অনেক এনজিওর অভিযোগ, 2রা মার্চ থেকে তাদের জীবন রক্ষাকারী ত্রাণ সামগ্রীর একটি ট্রাকও উপত্যকাটিতে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। এদিকে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মকর্তা নাতাশা দাভিয়েস উদ্বেগ প্রকাশ করে জানান, গাজায় যে পরিমাণ ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে তা সাগরে 1 ফোঁটা পানির মতো। তাই গাজা সীমান্তে আটকা পড়া ত্রাণবাহী ট্রাকগুলোকে দ্রুত প্রবেশ করতে দেওয়ার বিষয়টিতেও জোর দেন এই কর্মকর্তা।